আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মি জ্যোতি ফ্রম গ্ল্যামারাস বাই জ্যোতি। ব্লগটা শুরু করছি সকাল থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে সানব্লক দিয়ে নিচ্ছিলাম। সানব্লক দেওয়া কিন্তু সবার জন্যই মাস্ট, বাহিরে যাই বা না যাই, বাসায় থাকা অবস্থায় কিন্তু সানব্লকটা ইউজ করতে হয়। এরপর চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম, চাটা খাচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে আজকে তো আমার একটা প্রোগ্রামে যাওয়ার কথা, আর সেখানে আমি কী ড্রেস পরে যাব। আমি এখনও ঠিক করিনি যে কী ড্রেস পরে যাব। ওর চিন্তা করতেছিলাম যে শাড়ি পরবো, আর সেই শাড়ির ব্লাউজটা কিন্তু এখনও পর্যন্ত রেডি করা হয়নি। মানে টেইলরের কাছে দিয়েছিলাম, প্রায় 2 মান্থের মতো হলো, এখনও দিয়ে যায়নি। কল করলাম ওনাকে, তারপর বলল যে আজকেই দিয়ে যাবে। এরপর অফ ক্যামেরাতে রান্না বসিয়ে নিয়েছিলাম, আমি রান্না করছিলাম, আর তার পাশাপাশি হচ্ছে চুলে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ আমি আজকে কোটা ক্যারাটিনের যে হেয়ার মাস্কটা আছে, ভাইরাল হেয়ার মাস্ক, সবাই জানো এই হেয়ার মাস্কটা সম্পর্কে। এটা কিন্তু খুবই ভালো একটা হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্কটা কালার হেয়ার থেকে শুরু করে নর্মাল হেয়ারও কিন্তু ইউজ করা যায়। এটা খুবই অল্প পরিমাণে লাগে, আর এটার স্মেলটা তো অনেক সুন্দর। এই যে আমি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো। এটার সাথে একটু পানি মিক্স করতে হয়, পানি মিক্স করার পরে এটা একটু পরিমাণে বেড়ে যায়। সো আমি পানি মিক্স করার পর অল্প অল্প করে আমি ওই ভেজা চুলেই দিয়ে নিচ্ছি। মাস্কটি দেওয়ার 20 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, তাহলে এটির রেজাল্টটা ভালোভাবে বোঝা যাবে। এই তো আমি দিয়ে ভালোভাবে চুলটাকে বেঁধে রেখেছিলাম, আর এর মাঝে আমি ফেস প্যাকও গুলিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে মেকআপ করব, সো মেকআপের আগে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর স্কিন কেয়ার করে নিলে কিন্তু মেকআপটা খুবই ভালোভাবে বসে। অ্যান্ড মেকআপ করার আগে ভালোভাবে বরফ ডলে নিতে হয় ফেসের মধ্যে, তাহলে কিন্তু ফেসটা কোনোভাবে ঘামবে না, অ্যান্ড মেকআপও অনেক ভালোভাবে বসবে। এই যে শসার জুস করে নিয়েছিলাম, এটা দিয়ে আমি ফেস প্যাক দিয়েছিলাম, যেহেতু রেগুলার শসার জুস খাই, লাস্টে একটু রেখেও দিই। এরপর ফ্রেশ হয়ে মেকআপ করে নিয়েছিলাম, অ্যান্ড মেকআপ করার শেষেও কিন্তু আমি অনেকক্ষণ বসেছিলাম, আর মন মেজাজ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল, কজ আমার এখনও পর্যন্ত টেইলর ব্লাউজ দিয়ে যায়নি। সো আমি কি পরবো সেটাই বুঝতে পারছিলাম না। সো এত মন মেজাজ খারাপ, কি করা যায়, কি আর করবো। পরে বসে বসে চা খাচ্ছিলাম, চা বানিয়ে নিয়েছিলাম, আর চা খেলে তো আমার মন মেজাজ অনেক বেশি ভালো হয়ে যায়। চা আমার এতই পছন্দ। ফাইনালি চলে গিয়েছিলাম বিউটি ক্যাসেলে। ওই দিন ছিল বিউটি ক্যাসেলের মিরপুর ব্রাঞ্চের ওপেনিং, মানে গ্র্যান্ড ওপেনিং ছিল। গিয়ে দেখি অলরেডি সবাই চলে এসেছে, সব ব্র্যান্ড প্রমোটাররা চলে এসেছে। আমি লেট করে ফেলেছি, আর অলমোস্ট আমি 1 আওয়ারের মতো লেট করে ফেলেছিলাম। সো কি আর করবো, কিছু করার নেই। আচ্ছা, বিউটি ক্যাসেল সম্পর্কে একটু বলি। আমাদের বিউটি ক্যাসেলের হচ্ছে 2টি পার্লার রয়েছে, একটা হচ্ছে শ্যামলীতে অবস্থিত এবং একটা মিরপুরে। 2টা সেলুনেরই অ্যাড্রেস আমি দিয়ে দিব। আমাদের এই সেলুনে আপনারা সকল ধরনের সার্ভিসই পাবেন, যেমন হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ারের সকল ধরনের প্রবলেম। আমাকে অনেকেই ইনবক্স করেন যে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন হেয়ারের মধ্যে। হেয়ারের প্রবলেম থেকে শুরু করে ব্রাইডাল হলদি সাজের বুকিং নেওয়া হয়, এমনকি ফেসিয়াল যে আছে আমাদের, বিভিন্ন ধরনের ফেসিয়াল থেকে শুরু করে একনি ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, স্কিন টাইপস অনুযায়ী যে ফেসিয়ালগুলো করা হয় সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। পেডিকিউর, ম্যানিকিউর থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। এরপর কিছু ফটোশুট করে আমরা স্ন্যাক্স খেলাম, তারপর হচ্ছে কেক কাটাও হয়ে গিয়েছিল, কেক খাচ্ছিলাম বসে বসে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি যে এখানে আমার পিকচার টানানো হয়েছিল, যে ব্যানার করা হয়েছিল, সেখানে আমি যে ব্রাইডাল শ্যুট করেছিলাম, পাকিস্তানি একটা ব্রাইডাল শ্যুট ছিল, সেটার পিকচারটা এখানে টানানো হয়েছিল। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখে। থ্যাংক ইউ সো মাচ বিকি ফর দিস সারপ্রাইজ। সো মিরপুরবাসীরা কিন্তু অবশ্যই যাবেন আমাদের এই মিরপুর বিউটি ক্যাসেল সেলুনে। আজকের মতো এটাই ছিল আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।